আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও এশার নামাজ আদায় করার পর আমাদেরকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সকলে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা একটা দ্বীনি দাওয়াতের একটা ক্ষেত্র আমরা শুরু করেছিলাম। পূর্বের 2টা সপ্তাহ আমরা এই মজলিসে বসেছি, আজকেও আল্লাহ তাআলা আমাদেরকে বসিয়েছেন। এখানে আমরা সবাই বসতে পারিনি, অনেক মুসল্লি ছিল সবাই বসেনি, বা এলাকায় অনেক মুসল্লি আছে, অনেক মুসলিম আছে, তাদের মধ্যে সবাই মসজিদে আসেনি, বসতে পারেনি। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া তৌফিক। সুতরাং এজন্য আমাদের অধিক পরিমাণে শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আর আমরা সকলেই মনে করি যে আমাদের হায়াত অনেক দীর্ঘ, আমি আরো অনেক দিন বাঁচব, দুনিয়ার রং তামাশায় মজে থাকব, দুনিয়ার যা কিছু আছে সব এগুলো আমি ভোগ করব, এই মনে করে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা আমরা মনে লালন করি। কিন্তু দেখা যায় যে হঠাৎ করে ঘটে যায় এক ঘটনা ওই ব্যক্তির সাথে, যে নিজের ব্যাপারে বেখবর ছিল, যে নিজের জানের ব্যাপারে সে সন্দেহ পোষণ করেছিল, যে সে মনে করেছিল তার হায়াত অনেক লম্বা, সে 80 বছর 90 বছর বাঁচবে এরকম মনে করেছিল। কিন্তু হঠাৎ কোনো এক অ্যাক্সিডেন্টে তার জীবনের ইতি হয়ে যায়, হঠাৎ কোনো এক অসুস্থতায় সে কবর পর্যন্ত পৌঁছে যায়। দেখুন, আমরা স্বাভাবিকভাবে যে দেখি যারা মৃত্যুবরণ করে তাদের মৃত্যু কিন্তু হঠাৎ হয়ে যায়। হঠাৎ করে দেখা যায় যে ভালো মানুষটা বাজারে আসলো, বাজার করলো, বাজারটা নিয়ে ঘরে ফিরলো, ঘরে ফেরার সাথে সাথে তার লাশ বিছানায় পড়ে গেল। সে কিন্তু ধারণাও করে নাই, চিন্তাও করে নাই যে এই বাজারে আসাটাই আমার জীবনের শেষ আশা। এই বাজারে যে আমি এসেছি, কিছু মাছ ক্রয় করেছি, এই মাছ আমি যে ক্রয় করলাম খাওয়ার নিয়তে, আমি বাসায় গিয়ে আমি আমার পরিবারের কাছে এই মাছ দিব, তারা এই মাছটা কেটে ভুনা করে আমার জন্য আনবে, আর আমি তা খেতে পারবো, আমি তা খাবো, এটা সে ভাবছিল। কিন্তু সেই মাছের অংশটুকু সেটা তার রিজিকে ছিল না। এই কারণে সে যত চেষ্টাই করুক, যতটুকু রিজিক আল্লাহ তাআলা ভাগ্যে লিখে রেখেছেন, এর অল্প কম হবে না, বেশিও হবে না, বরং আল্লাহ তাআলা প্রতিটা ব্যক্তির রিজিক বন্টন করে দিয়েছেন। সুতরাং রিজিকের পেছনে পড়ে আমরা যেন রব্বুল আলামিনকে ভুলে না যাই। দুনিয়াতে সবাই কাজকর্মে লিপ্ত। বর্তমানে যেহেতু খেতে খামারে কাজ বেশি, যার কারণে দেখা যায় যে মসজিদে অনেক কম মুসল্লি আসে, মসজিদে আসেই না বলতে গেলে। অনেক সময় দেখা যায় যে 2 জন 5 জন এরকম মুসল্লি হয়। তারা খেতে খামারে কাজ করার যে এক ওসিলা, এই ওসিলা দিয়ে রব্বুল আলামিনের ঘরে আসা থেকে তারা বিরত থাকছে। এটা বড়ই আফসোসের কথা যে রব্বুল আলামিন রিজিকের মালিক, যে রব্বুল আলামিনের রিজিকের খনি থেকে, ভান্ডার থেকে আমাদেরকে প্রতিদিন প্রতি রাত সর্ব অবস্থায় আমাদের রিজিক দিচ্ছেন, সে রবকে আমরা ছেড়ে দিচ্ছি, সে রবের ভালোবাসা আমাদের দিলে নাই। এটা বড়ই আফসোসের কথা। দেখুন, আজকের একটা ঘটনা বলি যে হঠাৎ কিভাবে মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। আজকে 11টার দিকে একজন ভাইয়ের সাইকেল নিয়ে আমি চালাচ্ছিলাম, তো পাশে আরেকটা আমাদের মাদ্রাসার একজন ছেলে, সেও তার সাইকেল নিয়ে আমার পেছনে পেছনে আসতেছিল। তার বাড়ি হলো বাম সাইডের রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু সে হঠাৎ করে কি মনে হলো যে সে আমার সাথে আসতেছে বাম সাইডে রাস্তা দিয়ে। তো সে আমার সাথে হাসি খুশি ভাবে বলতেছে যে ভাই, আপনার আগে চলে যাব, রেস লাগবেন কিনা, এরকম বলে সে আমার আগে সাইকেল চালায় চলে গেল। আগে আগে চলতেছে সাইকেল চালায়। তো আমি আস্তে আস্তে চালাচ্ছি, যেহেতু ছোট মানুষ, সে যেহেতু খুশি হচ্ছে, সমস্যা নেই, সে একটু খুশি হোক, তার কাছে এটা ভালো লাগছে। তো হঠাৎ একটু সামনের দিকে যাওয়ার পর একটা বিভাডেক সামনের দিক দিয়ে আসতেছিল, আর সে সাইকেল দিয়ে যাচ্ছে, আমি পিছনে, একদমই পিছনে, তার পেছনে আমি দেখছি যে সে যাচ্ছে, বিভাডেকটা আসছে। তো হঠাৎ করে দেখলাম যে তার সাইকেল পিছলে পড়ে গেল, এবং বিভাডেকটা যখন আসলো একদম মুখোমুখি অবস্থায়, বিভাডেক এখানে আসছে, সাইকেল একদম ওই সময়টাতে পড়ছে যখন সাইকেল এবং বিভাডেক 2টা পাশাপাশি ছিল। ওই অবস্থাতে সে পড়ে গেছে, সাইকেলের চাকা পিছলে পড়ে গেছে। সাথে সাথে তার হাত
পিছনের একটা চাকার নিচে পড়ে গেছে, যার যার দরুন পিছনের যে বিপাটের চাকা, ওই চাকা তার হাতের উপর দিয়ে গেছে। তো হঠাৎ করে এটা হয়ে গেল, আমি খেয়াল করি নাই যে তার হাত যে চাকা যে তার হাতের উপর দিয়ে গেছে, এটা আমি খেয়াল করি নাই। পরবর্তীতে তাকে যে সাইকেল লেখায় উঠাইলাম, সে দেখছি অনেক অজরে কাঁদতেছে। পরে বলল যে ভাই, আমার হাতের উপর দিয়ে তো এই বিবাহটাকে চাকাটা গেছে। বিবাহটাকে আরো মানুষ ছিল, ভরপুর মানুষ ছিল। পরবর্তীতে তাকে এনে পানি দিলাম কিছুক্ষণ, পরে দেখি যে হাতের অবস্থা অনেক খারাপ। পরবর্তীতে তার অভিভাবককে জানানো হলো, পরে হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে। হাড় একদম ভেঙে দুই খণ্ড হয়ে গেছে, হাতের মধ্যে দুইটা ফাল্লা হয়ে গেছে। তো দেখেন যে হঠাৎ করে আমিও কল্পনাও করি নাই যে এরকম কিছু একটা ঘটবে, সেও কল্পনা করে নাই। রাস্তা ছিল ফাঁকা রাস্তায় সাইকেল চালাতে বের হয়েছিল। এটা কার পক্ষ থেকে লেখা তকদির? আল্লাহ তাআলার পক্ষ থেকে লেখা তকদির। এমন তো হতে পারতো যে আমি সাইকেল নিয়ে সামনে চলে যেতাম, আমার হাতটাও ভেঙে যেত, আজকে আমি এখানে বসে রব্বুল আলামিনের কথা বলতে পারতাম না, দিনের কথাগুলো আমার দ্বারা পড়া সম্ভব হতো না, এখানে এসে নামাজের ইমামতি করার মতো সুযোগ হয়তো আমার হতো না। এই সুযোগটা দিয়েছেন কে? একমাত্র আল্লাহ তাআলা। তো আল্লাহর ইবাদতকে আমাদের সবার অগ্রে রাখতে হবে। আল্লাহর ইবাদতকে যদি আমরা সামনে রাখি, পদে পদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ মুসিবত থেকে হেফাজত করবেন। ইবাদত নিয়ে আজকে ইনশাআল্লাহ অল্প কিছু কথা বলবো। আরবিতে আল ইবাদাতু এর মাসদার, এটার অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এটাই আমাদের কি গর্ব, আমরা গর্ববোধ করি এই পরিচয়ে। এই পরিচয় দিতে আমাদের কোনো কুণ্ঠাবোধ নাই যে আমরা আল্লাহর গোলাম। অনেক লোকেরা আছে যে সে নিজেকে মুসলিম রূপে পরিচয় দিতে দ্বিধাবোধ করে। মসজিদে আসলে তার মনে হয় যে মান সম্মানে আঘাত লাগে। এরকম মানুষ সমাজে আছে যারা নিজেদেরকে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হিসেবে উপস্থাপন করে। তারা মসজিদে আসা এটা লজ্জাকর মনে করে, যার দরুন তারা শুধু জুমার নামাজে বা ঈদের নামাজে শুধু মসজিদে দেখা যায়, এছাড়া 5 ওয়াক্ত নামাজে তাদেরকে মসজিদে খুঁজেও পাওয়া যায় না। তো আল্লাহ তাআলা ইবাদত, এটা এই ক্ষেত্রে বান্দার সাথে রব্বুল আলামিনের সম্পর্ক, সেতু বন্ধন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে এই সেতু বন্ধনই হলো কি পরকালের একমাত্র নাজাতের পথ। আমরা যদি পরকালের নাজাত, আল্লাহর রহমত হাসিল করতে চাই, একটাই পথ, সেটা হলো কি রব্বুল আলামিনের ইবাদতে মনোনিবেশ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে শুধু এজন্যই তাদেরকে সৃষ্টি করেছি যে তারা আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। সুবহানাল্লাহ। আমাদেরকে রব্বুল আলামিন সমস্ত মাখলুক থেকে বাছাই করে মর্তবা দান করেছেন। দুনিয়াতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। কি জন্য? কোন কারণে আমরা শ্রেষ্ঠ? একটাই, আমরা কার ইবাদত করি? রব্বুল আলামিনের ইবাদত করি। আল্লাহ তাআলার গোলাম হিসেবে দুনিয়াতে আছি হিসেবে আমাদের মর্যাদা, আমাদের মর্তবা দুনিয়ার সমস্ত মাখলুক থেকে কি শ্রেষ্ঠ। তো আমরা আমাদের এই শ্রেষ্ঠত্ব কিসে? ইবাদতের মধ্যে। আমরা যদি রব্বুল আলামিনের ইবাদতে মনোনিবেশ করি, রব্বুল আলামিনের সমস্ত ইবাদতগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করি, তাহলে এটাই কি আমাদের শ্রেষ্ঠদের জন্য যথেষ্ট। আমরা সবাই সম্মান খুঁজি, খ্যাতির লোভ, সম্মানের লোভ, নেতৃত্বের লোভ আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা রব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিয়েছি। তাহলে কিভাবে আমরা সম্মানিত হব? এই কারণে তো পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। এই কারণে যে তারা কি করেছে? রব্বুল আলামিনের হুকুমকে তারা ছেড়ে দিয়েছে। আর ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদত হলো যে সালাত আদায় করা। আর প্রতিটা সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। পাশাপাশি আরো কিছু বিধান, যেমন রমাদান মাসের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সামর্থ্যবান হলে বাইতুল্লাহ হজ করা, বাইতুল্লাহ গিয়ে হজ করাকে জীবনে একবার বাইতুল্লাহ হজ করা, এটা ফরজ করেছেন। যদি সে মালের অধিকারী হয়, একটা পরিমাণ সম্পদের অধিকারী হয়, তাহলে তার উপর যাকাতকে ফরজ করে দিয়েছেন। এগুলো হলো কি একটা ইবাদত। আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন যেন এই ইবাদতগুলোর মাধ্যমে বান্দা কি হতে পারে? আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন।
আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, মুশরিকদের মতো তোমরা কি হইও না। দেখেন, এই আয়াতের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো না, নামাজ আদায় করো না, আর কি হইও না, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। এর মাধ্যমে বোঝা যায় যে নামাজ এটা এতই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, সে আর একজন মুশরিকের সাথে কোনো ব্যবধান নাই, পার্থক্য নেই। দেখেন কত সূক্ষ্ম একটা বিষয়, হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন বান্দার মধ্যে এবং কাফের বান্দার মধ্যে পার্থক্য রেখাই হলো একমাত্র কি, সালাহ, নামাজ। নামাজ একমাত্র পার্থক্য। কোনো ব্যক্তি যদি নামাজ ঠিক না থাকে, সে যদি 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় না করে, তাহলে তার সাথে আর একজন মুশরিকের সাথে কি পার্থক্য রইল? একজন মুশরিকও সে রব্বুল আলামিনের ইবাদত করে না, আমি মুমিন হয়ে মুসলিম দাবি করেও আমি মসজিদে আসছি না, নামাজে মনোনিবেশ করছি না, তাহলে আমার মাঝে আরেকজন মুশরিকের মধ্যে কি ব্যবধান রইল, কি পার্থক্য আর রইল? হাদিসে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য কি, নামাজ। এই কারণে নামাজের গুরুত্ব অপরিসীম, অনেক গুরুত্ব রাখে নামাজ। নামাজের ক্ষেত্রে আমাদের অনেক ফায়দা রয়েছে, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের মধ্যে ফায়দা, সফলতা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় নামাজ এটা মুমিন বান্দাকে অশ্লীল, মন্দ যত অপকর্ম রয়েছে, সমস্ত অপকর্ম, মন্দ, অশ্লীল বিষয় থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ, কত বড় ফায়দা! নামাজকে যদি আমরা সহিভাবে, শুদ্ধভাবে, তারতিলের সাথে, খুশুখুশুর সাথে আদায় করি, তাহলে অন্য সমস্ত অপকর্ম, কুকর্ম, অশ্লীল সমস্ত কাজকর্ম থেকে আমাদের বিরত থাকার শক্তি দান করবে একজন, তিনি কে? আল্লাহ। নামাজের গুরুত্ব আমাদের রাখতে হবে। আমরা যদি ব্যবসায়ী হই, তাহলে আমাদের উপর নামাজ ফরজ। চাকরিজীবী হই, খেতে খামারে কাজ করি, কৃষক হই, আমরা যদি মুকিম হই, মুসাফির হই, সর্বাবস্থায় আমাদের উপর নামাজ ফরজ। আমরা যদি অসুস্থ হই, তাহলে আমাদের সুস্থ অসুস্থ সব ব্যক্তির উপর নামাজ ফরজ। যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে তার অসুবিধে হয়, সে যদি অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, তাহলে সে বসে হলেও কি করবে? নামাজ পড়বে। যদি সে বসেও নামাজ পড়ার যোগ্যতা বা তার সেই সক্ষমতা না থাকে, তাহলে সে শুয়ে শুয়ে শায়িত অবস্থায় সে নামাজ পড়বে। আর যদি সে শায়িত অবস্থায় নামাজ পড়ার অক্ষম হয়ে যায়, তাহলে সে ইশারায় হলো কি তার উপর নামাজ পড়তেই হবে, ফরজ। ইশারায় হলো, চোখের ইশারায় হলো তার উপর নামাজ পড়তে হবে, তার উপর ফরজ। তো দেখেন যে কতটা গুরুত্বপূর্ণ এই নামাজ, যে ইশারায় হলেও কি পড়তে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে, যতক্ষণ পর্যন্ত সে অজ্ঞান হয়ে না যাবে, জ্ঞান সম্পূর্ণ থাকা অবস্থায় সে যত মন্দ অবস্থায়, খারাপ অবস্থায় থাকুক না কেন, তার উপর নামাজ কি ফরজ। তো এই কারণে আমরা নামাজের ক্ষেত্রে আরো বেশি গুরুত্বশীল হব। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কাজকর্মে করে আমরা নামাজের ক্ষেত্রে অলসতা করি, অবহেলা করি। এটা আমরা করব না। আমাদের এখানে মুরব্বীরা আছেন, আপনারা অনেক কষ্ট করে নামাজ পড়েন, ইনশাআল্লাহ এই প্রতিটা কষ্টের প্রতিদান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিবেন। প্রতিটা কষ্ট যে আপনারা করছেন, পায়ে ব্যথা হচ্ছে, আপনাদের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, তারপরও দাঁড়িয়ে আছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন কি জন্য? আমি রব্বুল আলামিনের বান্দা, রব্বুল আলামিনের গোলাম। আল্লাহর জন্য যদি আমার এই সারা জীবনটাও যদি বিলীন করে দেই, আমার এই জানটাকে যদি আল্লাহর পথে আমি বিলিয়ে দেই, তাহলে এটাই আমার সফলতা। কারণ পরকালের অনন্তকালের জিন্দেগি আমার জন্য রয়েছে। সে অনন্তকালের জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের রহম করবেন, করম করবেন। এই আল্লাহর রহমত, পরকালে আল্লাহর রহমত পাওয়া, এটাই তো আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের নামাজের পাবন্ধ হওয়ার তৌফিক দান করুক। এবং আমরা যে কষ্ট করে এখানে বসে আছি, আমরা এই দিনে কথা শুনছি, এই দিনে কথা শোনার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাতে জাহান্নামের কঠিন আযাব থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আমিন। আর এই পুরো এলাকায় যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, প্রতিটা ঘরে ঘরে যেন আল্লাহ তাআলা হেদায়েতের আলো ঢুকিয়ে দেন, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি যেন আল্লাহ তাআলা পয়দা করে দেন। দেখেন, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। আমি এখানে বসে
সারা জিন্দগি বড় যদি বয়ান করতে থাকি, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করতে থাকি, তাহলে একজন ব্যক্তিও কি হেদায়েতের পথে আসবে না, যদি না আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই যে আমরা মজলিসে এখানে কথা বলছি, এই 4-5 জন আপনারা শুনছেন, মহল্লার অনেক অনেক হাজার হাজার মানুষ রয়ে গেছে, তারা শুনে নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি এই মজলিসকে কবুল করে, তাহলে এই একটা আসর এই পুরো সমাজের মধ্যে পড়বে, পুরো মহল্লায় এই মজলিসে একটা আসর পড়বে, যার মাধ্যমে প্রতিটা ব্যক্তি হৃদয়ে হৃদয়ে আল্লাহ তাআলা ভয় পয়দা হয়ে যাবে। তো আল্লাহ তাআলা সবই পারেন, সব কিছু করতে পারেন। আল্লাহ তাআলা তিনি কোন ফায়াকুন বললেই হয়ে যায়, যে হও বললেই হয়ে যায়। আল্লাহ তাআলা আদেশের সাথে সাথে সব কিছু পৃথিবী চুরমার হয়ে যাবে। আল্লাহ তাআলার আদেশে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলার আদেশে এই সমস্ত পৃথিবী সৃষ্টি হয়েছে। তো আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষি হই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলে ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে আমাদের সমস্ত আমলকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।